আসসালামু আলাইকুম। বিশেষ ভাইবা বোর্ডে ইউজুয়ালি একটা প্রশ্ন করা হয় যে আপনি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আসতে চাচ্ছেন, কিংবা আপনি ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে আসতে চাচ্ছেন, কিংবা আপনি পুলিশ ক্যাডারে আসতে চাচ্ছেন, কিংবা আপনার ফার্স্ট চয়েস বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, বা আপনার ফার্স্ট চয়েস বিসিএস ট্যাক্সেশন ক্যাডার, কিংবা আপনার ফার্স্ট চয়েস বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার। আপনি কি জানেন বা আপনি কি বলতে পারবেন যে আপনি বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে কিংবা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে কিংবা পুলিশ ক্যাডারে যদি জয়েন করেন তাহলে আপনার এন্ট্রি পোস্ট কি হবে, কিংবা আপনার জয়নিং পোস্ট কি হবে, কিংবা আপনার অ্যাপয়েন্টেড পোস্ট কি হবে? তো এই প্রশ্নের উত্তরটি না দিতে পারলে একজন ভাইবা প্রার্থীর নম্বরের উপরে বিরূপ প্রভাব পড়ে। কেননা এটা অত্যন্ত সহজ একটা প্রশ্ন এবং এটি প্রাইমারি লেভেলের একটি প্রশ্ন। এন্ট্রি পোস্ট মানে হচ্ছে যে পোস্টের মাধ্যমে আমরা একটা ক্যাডার সার্ভিসে, সেটি অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, পুলিশ হতে পারে, ফরেন অ্যাফেয়ার্স হতে পারে, কোনো একটা ক্যাডার সার্ভিসে আমরা যে পোস্টের মাধ্যমে চাকরিতে প্রবেশ করি সেটিকে বলা হয় এন্ট্রি পোস্ট। একই সাথে যে পোস্টটিতে আমরা জয়েন করি সেটিকে বলা হয় জয়নিং পোস্ট। আর আমরা বিসিএস ক্যাডার অফিসার হিসাবে চাকরিটি চূড়ান্তভাবে পাওয়ার পরে, অর্থাৎ গেজেটভুক্ত হবার পরে যে পদে আমাদেরকে সরকার নিয়োগ দেয় সেই পদটিকে আমরা বলি অ্যাপয়েন্টেড পোস্ট বা নিয়োগপ্রাপ্ত পোস্ট। এখন আসলে জয়নিং পোস্ট কোনটি, বা এন্ট্রি পোস্ট কোনটি, বা অ্যাপয়েন্টেড পোস্ট কোনটি? খুব সহজ করে যদি বলি, যখন বিসিএস পরীক্ষার সার্কুলারটি হয় পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক, তখন সার্কুলারে আপনারা খেয়াল করবেন যে প্রত্যেকটা ক্যাডারের পাশে পদের নাম উল্লেখ করা থাকে। যেমন বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, পোস্টের সংখ্যা এতটি, আর পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সহকারী সচিব। বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, পদের নাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা সহকারী কমিশনার। বিসিএস পুলিশ ক্যাডার, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা সহকারী পুলিশ সুপার। বিসিএস ট্যাক্সেশন ক্যাডার, অ্যাসিস্ট্যান্ট ট্যাক্স কমিশনার। বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার। তাহলে আপনাকে সার্কুলার দেওয়ার সময় আপনার যে ক্যাডারটি, সেই ক্যাডারের পাশে যে পদের নামটা উল্লেখ করা ছিল, মনে রাখবেন সেই পদটি হচ্ছে আপনার এন্ট্রি পোস্ট, সেটি হচ্ছে আপনার জয়নিং পোস্ট, এবং সেটি হচ্ছে আপনার অ্যাপয়েন্টেড পোস্ট। এখন চাকরিটি পাওয়ার পরে আমরা বিভিন্ন জায়গায় কি করি, এন্ট্রি লেভেলে জয়েন করি। যেমন বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার কর্মকর্তারা সেম পোস্ট যেটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এই ইকুয়াল পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, যেটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা সচিবালয়ে বোঝায়। আবার বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, যেটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে যে পদটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ঠিক সেই পদের ইকুইভ্যালেন্ট পদ হচ্ছে থার্ড সেক্রেটারি, যেটা মিশন ইন অ্যাব্রোডে আমরা জয়েন করি। পুলিশের ক্ষেত্রে ঠিক তাই, পুলিশের এন্ট্রি পোস্ট যেটিতে আমরা জয়েন করি সেটি হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আবার ইকুইভ্যালেন্ট পোস্ট হচ্ছে মেট্রোপলিটন লেভেলে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বা সহকারী পুলিশ কমিশনার। আবার র্যাব ফোর্সেসে গেলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এসএসএফে গেলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তাহলে আপনাকে যদি প্রশ্নটি করা হয় যে আপনি এই অ্যাডমিনিস্ট্রেশনে বা এই পুলিশে বা এই ফরেন অ্যাফেয়ার্সে চাকরিটি পেলে আপনার হুইচ পোস্ট উইল বি ইয়োর এন্ট্রি পোস্ট, ইয়োর জয়নিং পোস্ট অর অ্যাপয়েন্টেড পোস্ট, ঠিক সেই উত্তরটি দেওয়ার ক্ষেত্রে আপনার যখন বিসিএস এর সার্কুলারটি হয়েছিল, সেই সার্কুলারে যে পোস্টের কথা উল্লেখ করা ছিল সে পোস্টটিকে আপনি এন্ট্রি পোস্ট বা জয়নিং পোস্ট বা অ্যাপয়েন্টেড পোস্ট হিসেবে উল্লেখ করবেন। এর বেশি যদি আপনি বলেন যে স্যার আমার এন্ট্রি পোস্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে চাকরি পেলে আমার এন্ট্রি পোস্ট অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এটা অধিকাংশ ছেলে মেয়ে ভুল করে। বাট ওয়ান থিং ইউ হ্যাভ টু কিপ ইউর মাইন্ড দ্যাট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটি কিন্তু কোনো এন্ট্রি পোস্টের নাম না। অ্যাকর্ডিং টু ক্রিমিনাল প্রসিডিউর কোড, যেটি 1998 সালের সিআরপিসি অনুযায়ী, 1898 সালের সিআরপিসি অনুযায়ী, কোনো ব্যক্তি যখন তার অর্পিত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করে তখন তাকে বলা হয় ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট দুই ধরনের, একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, একটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মূলত বিচার বিভাগীয় কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মূলত বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার কর্মকর্তা। তো বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার কর্মকর্তাগণ যখন তাদের উপর অর্পিত ক্ষমতা প্রয়োগ করেন অ্যাকর্ডিং টু 1898 সালের সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, সেই বিশেষ ক্ষমতাকে বলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করলে আপনাকে বলা হবে ম্যাজিস্ট্রেট। এখন সেটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হতে পারে। বাট অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার এন্ট্রি পোস্ট, জয়নিং পোস্ট এবং অ্যাপয়েন্টেড পোস্ট। এর বেশি যদি আপনি বলেন যে স্যার আমার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে চাকরি পেলে আমার এন্ট্রি পোস্ট বা জয়নিং পোস্ট বা অ্যাপয়েন্টেড পোস্ট হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এটা টোটালি রং আনসার এবং টোটালি এটি কোনোভাবে এটি লিগ্যাল আনসার না।
একই সাথে আপনাকে যদি বলা হয় যে আপনি অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার চাকরি পেলে কোন পোস্টে জয়েন করবেন, অনেকেই দেখি আমি বিভিন্ন প্রতিষ্ঠানে যখন আমি মক ভাইবা বোর্ডে থাকি তখন ছেলেমেয়েরা বলে স্যার আমি অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার চাকরি পেলে আমি ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে যদি জয়েন করি তাহলে আমার এন্ট্রি পোস্ট হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, আর যদি আমি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে জয়েন করি তাহলে আমার এন্ট্রি পোস্ট হবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। একই সাথে স্যার আমি যদি ফরেন অ্যাফেয়ার্স ক্যারিয়ারে জয়েন করি চাকরি পাই, সেক্ষেত্রে আমি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে জয়েন করবো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে, আর মিশন ইন অ্যাব্রোডে জয়েন করবো থার্ড সেক্রেটারি হিসাবে। ভাইবা বোর্ড চরমভাবে বিরক্ত হয় একজন প্রার্থীর প্রতি যখন তাকে যে প্রশ্নটি করে সে প্রশ্নের বাড়তি কিংবা কমতি আনসার দিলে আসলে বোর্ড তার প্রতি বিরক্ত হয় বা তার নম্বর কমিয়ে দেওয়া হয়। ভাইবা বোর্ডে একজন প্রার্থীকে বোর্ড প্রত্যাশা করে যে সে যথেষ্ট ম্যাচিউরড হবে, পার্সোনালিটি সম্পন্ন হবে, যথেষ্ট সে ইন্টেলিজেন্ট হবে, যথেষ্ট সে বুদ্ধিমান হবে এবং সে পরিস্থিতি বুঝে কাজটি করবার জন্য তার যোগ্যতা আছে কিনা যে কোনো পরিস্থিতি, এবং তাকে যতটুকু জিজ্ঞাসা করা হচ্ছে সে ততটুকু বলছে কিনা। বেফাস বললে কিন্তু সমস্যা। কাজে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ারে আসতে চাচ্ছেন, আপনি বলেন তো যে অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ারে চাকরি পেলে আপনার এন্ট্রি পোস্ট কি হবে। যদি বলা হয় কি তখন আপনাকে মনে রাখতে হবে যে এখানে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির কথা বলা হচ্ছে আর ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের কথা বলা হচ্ছে। ফরেন অ্যাফেয়ার্স ক্যারিয়ারে চাকরি পেলে আপনার এন্ট্রি পোস্ট কি হবে, তার মানে এখানে মিশন ইন অ্যাব্রোডে থার্ড সেক্রেটারির কথা বলা হচ্ছে আর মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে আপনার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির কথা বলা হচ্ছে। কাজে কি বা কোনটি এই জাতীয় প্রশ্ন করলে সেটির একাধিক আনসার হতে পারে। আর যদি স্পেসিফিক জিজ্ঞাসা করা হয় যে ইফ ইউ আর অ্যাপয়েন্টেড ইন বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার হোয়াট উইল বি ইউর এন্ট্রি পোস্ট, হ্যাঁ ইফ ইউ আর কোয়ালিফাইড আলটিমেটলি ইন বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার হোয়াট উইল বি ইউর এন্ট্রি পোস্ট, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু আনসার স্পেসিফিকলি এবং সরাসরি জাস্ট আপনাকে সেই এন্ট্রি লেভেলের বা এন্ট্রি পোস্টের কথা উল্লেখ করতে হবে। এই বিষয়গুলো আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে প্রচুর প্র্যাকটিস করে ভাইবা ক্লাসে, এবং যে কারণে আমার সাকসেস রেট বেশি। এবং আপনারা যারা ভাইবা প্রার্থী বাজারে বিদ্যমান গাইড বই মুখস্থ করে ভাইবা বোর্ডে উল্টাপাল্টা উত্তর দিলে বোর্ড কিন্তু আপনার প্রতি বিরক্ত হবে। মিনিমাম এই তথ্যগুলো আপনাকে জানতে হবে। আর আরেকটি কথা বলে রাখি, বর্তমানে 45 BCS এর আমার ভাইবা ব্যাচে ভর্তি চলছে, 3টা নতুন ব্যাচে। সো যারা আমার ব্যাচে আগ্রহী আমার সাথে যোগাযোগ করবেন। আমার ইউটিউব চ্যানেল আছে মিলোস BCS ক্যাশ, সেখানে প্রচুর ভিডিও আছে ভাইবা রিলেটেড। এভাবে কনফিউজিং প্রশ্নের উত্তরগুলো কিভাবে আপনাকে দিতে হবে এই সম্পর্কে প্রচুর দিক নির্দেশনা আছে, সেগুলো ফলো করবেন। আশা করছি আপনার একটা ভালো প্রস্তুতি তৈরি হয়ে যাবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।